হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব এবং ভিসা নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো ডয়েচল্যান্ড, মানে জার্মানি। আর জার্মানিতে কিন্তু বর্তমানে অনেক সুযোগ অফার দিচ্ছে দেশটি। আর সবচেয়ে চমৎকার যে জবটি হলো আজকে, সেটি হলো কনস্ট্রাকশন সেক্টরে যারা ইন্টারেস্ট হন যা আবেদন করবেন। তো জার্মানিতে কনস্ট্রাকশন সেক্টরে অনেক লোক নেবে, আর এগুলো সব ভিসা স্পন্সরশিপ সহ আপনি যে সুযোগটি নিতে পারেন। তো চমৎকার সুযোগ আপনার জন্য। তো আপনি যে ইন্টারেস্ট হন যে প্লাম্বার, আপনি ইলেকট্রিশিয়ান, আপনি সুপারভাইজার, এই ধরনের কাজে আপনি আবেদন করবেন। কনস্ট্রাকশন সেক্টরে যত ধরনের জব, সব ধরনের জবই জার্মানিতে রয়েছে। আর সবচেয়ে বড় বিষয়, কোম্পানি আপনাকে সেগুলো স্পন্সর করবে। তো আপনি যে ইন্টারেস্ট হন যে জার্মানিতে কনস্ট্রাকশন সেক্টরে আবেদন করবেন, তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন। আপনি কিন্তু এখানে পার্মানেন্ট ভাবে সেটেল হতে পারবেন। তো আজকে ভিডিও যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো, আপনি জার্মানির এই যে স্পন্সর কনস্ট্রাকশন সেক্টরে জব রয়েছে সেগুলো লিঙ্ক কোথায় খুঁজে পাবেন, সে অথেন্টিক লিঙ্ক আমরা আপনাদের দিব। তারপর কত টাকা স্যালারি পাবেন, কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হয়, লাইভ ডেমো দেখতে পারবেন, কেউ মোবাইল ফোন থেকে করে, কেউ ল্যাপটপ থেকে করে। আর এখানে যে আবেদন করতে যে ডকুমেন্টগুলো রেডি করতে হয়, বিশেষ করে স্ট্যান্ডার্ড সিভি, স্ট্যান্ডার্ড কভার লেটার, সেগুলো আপনারা কিভাবে করবেন। তো টোটাল প্রসেসটি দেখতে হলে আপনি যে আমাদের 5-6 মিনিটের 7 মিনিটের একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটি দেখলেই নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো যারা বিশেষ করে সিঙ্গাপুর, মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্যে থাকেন, তারা কিন্তু সুযোগটি নিতে পারেন। আর আপনি কিন্তু এখানে ফ্যামিলি সহ পার্মানেন্ট ভাবে স্থায়ী হতে পারবেন। তো চলো শুরু করা যাক, টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনি এই যে জার্মানির কনস্ট্রাকশন সেক্টরের যে জবগুলো রয়েছে, সেই অথেন্টিক জব লিঙ্ক কোথায় খুঁজে পাবেন, সে লিঙ্ক আমরা সরাসরি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনি লিঙ্কে গিয়ে কোম্পানির ইমেল খুঁজে বের করে তারপর আবেদন করতে পারবেন। তো আপনি কি আবেদন করতে যদি না শিখে থাকেন, তাহলে পুরো ভিডিওটি দেখেন। এই ভিডিওতে কিন্তু প্রসেসগুলো দেওয়া রয়েছে, সেই প্রসেস ফলো করে আপনি নিজে নিজেই সব কাজ করতে পারবেন। তো আপনি এখানে যে সুবিধাগুলো পাবেন কোম্পানি থেকে, আপনার থাকা, খাওয়া, অ্যাকোমোডেশন, এভরিথিং ফ্রিতে পাবেন। পেনশন রয়েছে, আপনার ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস আপনি পাবেন, চিকিৎসা ভাতা, চিকিৎসা খরচ, এগুলো আপনি পাবেন। এছাড়া জার্মান যেহেতু একটা সেনজেন ইউরোপিয়ান দেশ, ধনী দেশ, তো আপনি এখানে অবশ্যই ইন্স্যুরেন্স করতে পারবেন। ইন্স্যুরেন্সগুলো আপনাকে কোম্পানি থেকে করে দিবে, বিশেষ করে আপনার ডেন্টাল ডেন্টাল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, এগুলো করতে হয় সেনজেন দেশে গেলে। তো এগুলো কিন্তু আপনাকে ইয়েতে করে দিবে। তো একটা চমৎকার বেনিফিট। আর বাংলাদেশ থেকে জার্মান এম্বাসি রয়েছে, যারা বাংলাদেশে জব পেয়ে যাবেন, তারা 100% যেতে পারবেন। তো স্যালারি কত টাকা পাবেন, তো এখানে কিন্তু ভালো স্যালারি দেয়। আপনি অনায়াসে 3 থেকে 4 লাখ টাকা আয় করতে পারবেন। যদি আপনি আপনার অভিজ্ঞতা না থাকে, তখন আপনি 3 লাখ টাকা আয় করতে পারবেন। আর যদি অভিজ্ঞতা থাকে, আপনি 4 লাখ টাকা আয় করতে পারবেন। তো হিউজ একটা স্যালারি। আর আপনি 3 বছর কিন্তু জার্মান পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আপনার কিন্তু এখানে বাসা লাগে না, আপনি জাস্ট বেসিক ইংরেজি জানলেই শারীরিকভাবে ফিট হলে আবেদন করতে পারবেন। তো যাদের বয়স 18 থেকে 60 বছর, আপনি শারীরিকভাবে ফিট, ইংরেজি কথা বলতে পারেন, তাহলে তারা এই কনস্ট্রাকশন সেক্টর জবগুলোতে আবেদন করতে পারেন। তো এখানে আবেদন করতে আপনার যে বিষয়গুলো লাগবে সেগুলো হলো, আপনাকে স্ট্যান্ডার্ড সিভি এবং কভার লেটার রেডি করতে হবে। তো আপনি কভার লেটার কিভাবে রেডি করবেন, তো এটি আপনি 1 পেজে লিখবেন যে আপনি জার্মানি কেন যেতে চান, এবং আপনি যে সেক্টরে আবেদন করবেন, বিশেষ করে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার, তো কোনটি আবেদন করবেন, তো সেই বিষয়টি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে 1 পেজে লিখে দিবেন। আর আপনি কেন পারফেক্ট, কেন ফিট, আপনি সেটি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে 1 পেজে লিখে দিবেন। তাহলে আপনার একটা কভার লেটার রেডি হয়ে গেল। তারপর রেডি করতে হবে একটা স্ট্যান্ডার্ড ইউরো ফরম্যাট সিভি। সিভিটি আপনি কিভাবে সাজাবেন, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তার আগে কিছু ডকুমেন্ট রেডি করতে হবে, বিশেষ করে আপনার যে রয়েছে এই এনআইডি কার্ড, পাসপোর্ট অবশ্যই মিল থাকতে হবে। আপনার লিঙ্কডিন যদি থাকে ভালো, না থাকলে রেডি করে নেবেন। তারপর একটা ফোন নাম্বার, একটা ইমেল ঠিকানা, কাজের অভিজ্ঞতা যদি থাকে, তারপর আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড যদি থাকে, আর সরকারি বেসরকারি ট্রেনিং থাকে, সেগুলো অ্যাড করতে পারেন, তাহলে হয়ে যাবে স্ট্যান্ডার্ড একটা ইনফরমেশন। এগুলো সাজাবেন কিভাবে, তো প্রথমে আপনার এনআইডি কার্ড ও পাসপোর্ট যে নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর লিঙ্কডিন প্রোফাইলটি অ্যাড করতে পারেন। তারপর আপনার পাসপোর্টের ছবিটি দিয়ে দিবেন, আর ছবিটা যেন 3 মাসের কোনো ছবি না হয়। তারপর দিয়ে দিবেন আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড। তারপর দিয়ে দিবেন আপনার যে রয়েছে, বিশেষ করে সরকারি ট্রেনিং সার্টিফিকেট, সেগুলো অ্যাড করতে পারেন। তারপর আপনার বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো দেওয়ার পর যদি আপনার সিভিতে আরো জায়গা থাকে, তখন আপনি হবি, বড় কাজের অভিজ্ঞতা, সেগুলো তুলে ধরতে পারেন। তো হয়ে গেল আপনার স্ট্যান্ডার্ড সিভি, কভার লেটার। এগুলো দিয়ে আপনি আমাদের দেওয়া লিঙ্কে গিয়ে ওখানে কোম্পানি খুঁজে আবেদন করতে পারেন।
তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আপনি যদি আরো কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্টস করতে পারেন। তো আপনি এখানে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার আর রবিবার। তো সেই 2 দিন আপনি ওভারটাইম করতে পারবেন। তো ওভারটাইম একটা বেনিফিট হলো কি আপনি ডাবল স্যালারি পাবেন। ধরুন অন্যদিন পান আপনি 20 ইউরো করে, এদিন পাবেন 40 ইউরো। তো যত বেশি ওভারটাইম করবেন আপনার স্যালারি তত হাই হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনারই কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো আমরা ভিডিও বানিয়ে থাকি, যেন আপনি সবার আগে আবেদন করতে পারেন। তো জার্মানিতে আপনি সুযোগটি নিতে পারেন। তো আর আপনি যদি আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আর অনেকে আমাকে অনেক কল দেন, আসলে আমাকে কল দিয়ে খুব একটা পাবেন না। আপনি যদি ইন্টারেস্ট হন আমার সাথে কাজ করতে, আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনি মেসেজ দিতে পারেন, তাহলে আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে, আবার আগামী ভিডিওতে।